হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো একটি 3 পিন সকেটের কানেকশন। প্যাকেট থেকে দেখি কি কি আছে এটার ভিতরে। স্ক্রু আছে, স্ক্রুর হোল্ডার আছে, কভার, একটা কোয়ালিফিকেশন পাস টোকেন আছে। তো একটা সকেট, এটা খুবই সুন্দর একটা সকেট, অ্যাপেলস ব্র্যান্ড। সকেটটা 13 অ্যাম্পিয়ার, 250 ভোল্ট গ্রেডের। তো এই সকেটটা ফ্ল্যাট সকেট, ফ্ল্যাট 3 পিন প্লাগ যারা ব্যবহার করবেন তারা এই সকেটটা নিতে পারেন। এখানে একটা সুইচ আছে, এই সুইচটাতে আমরা সকেটটাকে কন্ট্রোল করব। তো এখানে দেখেন একটা সুইচ আছে, সুইচের দুটো প্রান্ত আছে। এইখানে এই যে এটা এল এ লাইন বোঝাচ্ছে, আর এটা নিউট্রাল, এন এ নিউট্রাল, আর এটা আমাদের আর্থিং পয়েন্ট, এই যে আর্থের সিম্বল দেওয়া আছে। এর ইন্টারনাল কানেকশনগুলা কিভাবে হবে আমি আপনাদের দেখাই। এখানে দেখেন আমার মেন লাইন থেকে 3টা কেবল আসছে। একটা রেড কেবল ফেস, একটা ব্ল্যাক কেবল নিউট্রাল, একটা গ্রিন কেবল আর্থ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা ফেস আসছে, একটা নিউট্রাল আসছে, একটা আর্থ আসছে। আপনারা অবশ্যই ইলেকট্রিক লাইনে আর্থের লাইন ব্যবহার করবেন। আর্থের লাইন ব্যবহার করা ভালো ডিভাইসের জন্য। তো আমি ইন্টারনাল এই সকেটের যে ওয়ারিংটা হবে, ইন্টারনাল কানেকশনগুলো, অর্থাৎ আমরা এই সুইচটা দিয়ে এই সকেটটাকে কন্ট্রোল করব। এর জন্য আমরা প্রথমে ছোট্ট একটা তার নিব, এই তার নিয়ে আমরা সুইচের কানেকশন করে দেব। সুইচের 2টা টার্মিনাল থাকে। বেসিক্যালি সুইচের যে নিচের টার্মিনালটা থাকে, এই টার্মিনালটাতে আমাদের ফেস ইনপুট হয়, এবং উপরের যে টার্মিনালটা থাকে এই টার্মিনালতে আউটপুট হয়। আপনারা এই টার্মিনালের যে কোনো পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আমি আউটপুটের জন্য উপরের টার্মিনালে ফেস তারটা কানেক্ট করে দেই। কানেকশনগুলা খুব শক্ত মজবুতভাবে দিবেন, যাতে কোনো শর্ট সার্কিট না হয় বা লুজ কানেকশন না হয়। এখন এটা আমার এই যে এল বা ফেস, আমি এখানে ফেস প্রান্তে এই কানেকশনটা দিয়ে দিব। স্ক্রুড্রাইভারের সাহায্যে ভালোভাবে টাইট দিতে হবে। দেখেন, তার মানে আমার এই লাইনটা যখন আমি সুইচ দিলে লাইনটা এখানে পাঁচ হয়ে চলে আসবে। এখন আমি বাকি যে আমার যে মেন লাইনের কেবলগুলো আসছে সার্কিট ব্রেকার থেকে, আমি এই কানেকশনগুলো দেই। আমি এই প্রান্তে নিউট্রাল কানেকশনটা দিয়ে দেই। আমি নিউট্রাল পয়েন্টে, অর্থাৎ যে পয়েন্টটাতে এন লেখা, এন এ নিউট্রালকে এন দ্বারা নোটেট করে আমি এন প্রান্তে নিউট্রালের লাইনটা লাগিয়ে দিলাম। এবং আর্থ, এই যে আর্থের সিম্বল অথবা এখানে ই লেখা থাকবে, আর্থ প্রান্তে আমি আর্থের কানেকশনটা দিয়ে দিব। আমি আর্থের কানেকশনটা দিয়ে দিলাম, এবং আমার থাকলো ফেজ। এখন আমি ফেজের কানেকশনটা কোথায় দিব? আমার ফেজের কানেকশনটা সুইচের নিচে প্রান্তে হবে। দেখেন, এই যে সুইচের এই প্রান্তে হবে ফেজের কানেকশনটা। আমি এখন সুইচের নিচ প্রান্তে ফেজের কানেকশনটা দিয়ে দিব। ফেজের কানেকশনটা আপনারা উপর প্রান্ত দিতে পারেন, অর্থাৎ যদি এই প্রান্তে ফেজের কানেকশনটা দেন মেন লাইনের, তাহলে এই প্রান্ত থেকে আউটপুট নেবেন, আর যদি এই প্রান্তে দেন তাহলে উপর পাশ থেকে আউটপুট নেবেন। অর্থাৎ বেসিক্যালি যে নিয়মটা সেটা হলো, ফেজটা সাধারণত নিচের দিক দিয়ে ঢোকে, উপর দিক দিয়ে আউটপুট হয়। তো আমরা এই জন্য সুইচের নিচ প্রান্তে ফেজ দিলাম, উপরের প্রান্তে আউটপুট দিলাম। আমি আবারও বলি, ইলেকট্রিক জয়েন্টগুলা খুব মজবুতভাবে দিতে হবে। আমি একটু ক্লোজ করে নিয়ে ওয়ারিং ডায়াগ্রামটা সুন্দরভাবে দেখিয়ে দিই। আমার প্রথম সার্কিট ব্রেকার থেকে আমার মেন লাইনটা আসছে সুইচের এক প্রান্তে আমি মেন লাইনটা দিয়ে দিলাম, এবং অপর প্রান্ত থেকে সুইচের লাইনটা আউটপুট হবে, এবং এই সুইচের এই আউটপুট লাইনটা আমি সকেটের এল প্রান্তে দেবো, অথবা ফেস প্রান্ত, অর্থাৎ যেটা আমাদের ফেস
তো আমি যখন এই সুইচটা দিব তখন আমার এইখানে ইলেকট্রিক লাইনটা থাকবে, এখান থেকে আমার সুইচ দেওয়ার পরে সুইচিং এর লাইনটা এই কেবল দিয়ে এখানে চলে আসবে। আর আমার নিউট্রাল কেবলটা আমি এই যে নিউট্রাল পয়েন্টে ডিরেক্টলি কানেক্ট করে দিব, এবং এই যে আর্থের কেবলটা আমি আর্থ পয়েন্টে কানেকশন করে দিব। তার ফলে আমার সকেটটাতে নিউট্রাল এবং আর্থ ডিরেক্টলি পাবে এবং ফেজটা সুইচিংয়ের মাধ্যমে পাবে। দেখেন আমি এই অবস্থাতে এই সকেটটাতে লাইন দিয়ে দেখাই, আরও আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমি এখন লাইন দিলাম, এখন দেখেন আমার লাইনটা আছে এখানে, এখানে লাইনটা নাই। এখন যদি আমি সুইচটা দিই তাহলে কি হবে, আমি সুইচটা দিলাম তাহলে দেখেন এই লাইনটা আমার সুইচিংয়ে এই প্রান্তে চলে আসছে, এই দেখেন এই প্রান্তে চলে আসছে। এই প্রান্তে চলে আসা মানে আমার লাইনটা এই যে এই প্রান্তে চলে আসছে, এই যে এখানে। তার মানে সুইচ দেওয়ার পরে আমার এই লাইনটা সুইচিংয়ে এখানে চলে আসবে, আবার এইখানে আসা মানে আমার এই কেবলটার সাহায্যে লাইনটা আমার লাইন পয়েন্টে চলে আসবে। আর এখানে নিউট্রালটা সরাসরি ডিরেক্ট পাবে। দেখেন নিউট্রালে কোনো লাইট নাই, আর্থে কোনো লাইট নেই। তো কানেকশনটা ভালোভাবে বোঝার জন্য আমি বারবার বলতেছি যে ফেজ লাইনটা সুইচে আসবে, সুইচিং হয়ে ফেজ লাইনটা চলে আসবে লাইন পজিশনে অথবা ফেজ পজিশনে, অর্থাৎ যেখানে এল লেখা থাকতে পারে অথবা পি লেখা থাকতে পারে। আর নিউট্রালটা এন লেখা থাকে, আর আর্থের লাইনটাতে ই লেখা থাকে অথবা আর্থের সিম্বল দেওয়া থাকে। আমি এটাকে ফিটিং করে দেখাই। আমি বোর্ডের সঙ্গে স্ক্রু দিয়ে এখন যদি আমি সুইচটা দেই তাহলে আমার এই ইন্ডিকেটর জ্বলবে। দেখেন ইন্ডিকেটর জ্বলতেছে না, দেখা যাচ্ছে না ইন্ডিকেটর জ্বলতেছে, কিন্তু এর কারণ হলো আমার এখানে লাইট আছে। আমি লাইটটা অফ করে দেই, এই যে দেখেন সুইচ দিলে ইন্ডিকেটর জ্বলছে। এই যে আমি সুইচ অফ করে দিলাম, আমার লাইটটা অফ হয়ে গেল, এবং যখন আমি সুইচ দিব তখন আমার ইন্ডিকেটর কারেন্টের উপস্থিতি দেখাবে। আমি লাইট অফ করে দেওয়াতে জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন। আশা করি আপনারা এখন এই ধরনের 3 পিন সকেট কানেকশন করতে পারবেন এবং সুইচের কানেকশনটা কিভাবে হয় এই কানেকশনগুলো করতে পারবেন। তো এই সকেটটাই দেখেন আপনারা এখানে এই যে চিলড্রেন প্রোটেক্টর, অর্থাৎ কেউ যদি এভাবে হাত দিতে চায় এর ভিতরে হাত দিতে পারবে না, কিছু একটা দিতে চাইলে দিতে পারবে না। এখানে যখন একটা 3 পিন ঢুকাবে তখনই শুধুমাত্র এই পয়েন্টগুলা ঢুকবে। এখানে 2 পিন সকেট এই এগুলাতে ব্যবহার করা যায় না। তো এখানে এটা চিলড্রেনদের জন্য একটা সেফটি হিসেবে কাজ করে। আপনারা বাসা বাড়িতে এই ধরনের সকেটগুলা ব্যবহার করতে পারেন, আশা করি সেক্ষেত্রে আপনারা লং টাইম এই সকেটগুলা ইউজ করতে পারবেন। এই সকেটগুলা 13 অ্যাম্পিয়ার। আমরা যদি P=VI cos θ এই ফর্মুলা দিয়ে 13 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম লোড হিসাব করি, সেক্ষেত্রে আপনারা 2300 ওয়াট প্লাস লোড দিতে পারবো। অর্থাৎ আপনারা এগুলা দিয়ে ইন্ডাকশন চুলা, রাইস কুকার, ফ্রিজ, অর্থাৎ বাসাবাড়ির যত ধরনের হোম অ্যাপ্লায়েন্স আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিবেন, এবং পরবর্তীতে এরকমের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আর নয়, আল্লাহ হাফেজ।